নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দ্যাট 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। পুনর্লিখন নয়, জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কারের পরামর্শ বিশিষ্টজনদের। মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক। ভোটাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার বিধান নিশ্চিতের তাগিদ। সামাজিক ন্যায় বিচার রাষ্ট্র সংস্কারী প্রধান চ্যালেঞ্জ, মন্তব্য প্রধান উপদেষ্টার। Voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. প্রবৃদ্ধির সুফল সবার মাঝে ভাগ করে নেওয়ার আশাবাদ। সংস্কার কাজের পথ সঠিক না হলে সরকারকে অদক্ষ বলবে জনগণ, মন্তব্য তারেক রহমানের। যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। নির্বাচনে মনোযোগী হওয়ার আহ্বান। স্থিতিশীলতা ফেরাতে লুটেরা নিশ্চিহ্নের তাগিদ দেবপ্রিয়র। টাকা পাচার করলে ধরা পড়তে হবে, নতুন ব্যবস্থার কথা জানালেন অর্থ উপদেষ্টা। দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপকে 2-1 গোলে হারালো বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় 1-1 সমতায় সিরিজ শেষ করল কাবরেরার শিষ্যরা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাত 9টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বসুন্ধরা চা সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। পুনর্লিখনের বদলে রাজনৈতিক ঐক্যমত্য ও জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার করা যেতে পারে। জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংক্রান্ত এক আলোচনা সভায় এমন অভিমত জানিয়েছেন সাবেক বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনেরা। বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গণতন্ত্র সমুন্নত রাখার বিধান থাকবে সাধারণ মানুষের সব অধিকার নিশ্চিতের কথা। শেখ হাসিনা সরকারের পতনের পর জোরালো হয় রাষ্ট্র সংস্কারের দাবি। আর সংস্কারের অন্যতম অনুষঙ্গ হল সংবিধান। বিভিন্ন মহলের আলোচনায় পুনর্লিখনের পক্ষে বিপক্ষে আসে নানা মত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আইন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের আলোচনায় বিশিষ্টজনরা বলেন, পুনর্লিখন নয়, বরং সংবিধান সংস্কার হতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া অভিহিত হইবেন। অনুষ্ঠানে সংবিধানের খসড়া প্রস্তাবনা পেশ করেন ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন। প্রস্তাবনায় থাকা কিছু ইস্যুর অস্বচ্ছতা দূর করার পরামর্শ দেন বক্তারা। হাইকোর্ট ডিভিশন এন্ড দ্য আপিলেট ডিভিশন, দিস আর দ্য কনস্টিটিউশনাল কোর্ট। এর বাইরে আরেকটা কনস্টিটিউশনাল কোর্ট কি হবে? উনি যেটা প্রপোজ করেছেন, আই ভিমেন্টলি অপোজ দিস। এই ত্রুটিগুলো দূর করার প্রধান উপায় আমার মতে, আমি মনে করি যে নাগরিকের ক্ষমতায়নটা বাড়ানো দরকার। সংবিধান সংস্কারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসা প্রয়োজন বলেও মত আইনজ্ঞদের। জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে রাজনৈতিক দলগুলা। মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক। সংবিধান সংস্কার ইস্যুতে মতামত জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। ওই সংবিধানের আন্ডারে আমাদের রাইটগুলি যথাযথভাবে পালিত হচ্ছিল না। ওই সংবিধানই একটা ফেসিস্ট জন্ম দিয়েছে। এটার সুযোগেই তারা
আমাদের উপর আমাদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল। পার্লামেন্টে আপনি যাদেরকে আনলেন তারা না ম্যাট্রিক পাস, না বিএ পাস, না এমএ পাস, কোনো পাসপোর্ট নেই। এই যে এই রকমের পার্লামেন্ট আমরা চাই না। খসড়া প্রস্তাবনা গ্রহণযোগ্য হলে আমলে নিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস এমন একটি অর্থনীতি গড়ার উপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যাবে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অফ বেঙ্গলের তৃতীয় আসর শুরু হয়েছে ঢাকায়। 3 দিনের এই আয়োজনে আলোচনা করবেন 80টি দেশের 200 আলোচক। অংশ নিচ্ছেন প্রায় 800 প্রতিনিধি। এই আসরের শিরোনাম দেয়া হয়েছে আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জুলাই আগস্টের প্রবল গণ অভ্যুত্থানের বাস্তবতা তুলে ধরে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। বাংলাদেশ has always been a land of dreams, hard work and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. It is the work of millions of voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. ডক্টর ইউনূস বলেন, পরিবেশ এবং অর্থনীতির বিবেচনায় পৃথিবী আত্মঘাতী হয়ে উঠছে। ধরিত্রীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ে তোলার নেতৃত্ব দিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি। Let's challenge each other, listen to each other, and dare to imagine a new world with a new lifestyle consistent with environmentally safe planet, and build an economy where fruits of technology, economic growth are shared evenly by all people, not monopolized by privileged few. অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের ঢাকার রাজপথের অজস্র গ্রাফিতি আর দেয়াল লিখন থেকে তরুণদের মনের ভাষা বোঝারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংস্কার কাজের অগ্রাধিকার তালিকা ভুল হলে জনগণের কাছে অদক্ষ বলে বিবেচিত হবে অন্তর্বর্তী সরকার, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সেই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবে না জনগণ। বাস্তবতা আমলে দিয়ে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচনের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রকৌশলীদের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে রপ্তানি ও উৎপাদন শিল্পের বিকাশে বাস্তবসম্মত নীতি প্রণয়ন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই। ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করে বিএনপির পেশাজীবী এই সংগঠন। সমাপনী অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ।
ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, গার্মেন্টস টেক্সটাইল শিল্প ধ্বংসের পাইতারা চলছে। বিএনপি ক্ষমতা এলে রপ্তানি বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করবে। টাকা পাচার আর দক্ষ ব্যবস্থাপনার অভাবে এই সেক্টরটা নিয়েও সংখ্যা কম নয়। সুতরাং জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরো কিভাবে নতুন পণ্যের রফতানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বাংলাদেশ বিএনপির আমদানি রফতানির একটি পরিকল্পনা রয়েছে আমাদের। এ সময় গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের আক্ষেপ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার তালিকা ঠিক করার পরামর্শ দেন তিনি। আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, যারা গণতন্ত্র ভালোবাসেন, মানবাধিকারকে সম্মান করেন, আমাদের বিবেকবান মানুষ যারা, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। বলেন, সরকারকে ব্যর্থ করতে এখনো ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা। ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। কাউন্সিল অধিবেশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন তাদের পাশ কাটিয়ে পদ ভাগাভাগিতে মত্ত রাজনীতিবিদরা, মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে প্রতিটি জেলার স্টেডিয়ামের নামকরণ জুলাইয়ের শহীদদের নামে করার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আলাদা দুটি আয়োজনে এসব কথা বলেন তারা। পাঠ্যপুস্তকে জুলাই গণ অভ্যুত্থানের বীরদের ইতিহাস অন্তর্ভুক্ত করা নিয়ে গোল টেবিল বৈঠকের আলোচনা করে শিক্ষা অধিকার সংসদ। আলোচনায় অংশ নেন নিহত আহত পরিবারের সদস্য, ছাত্রনেতা এবং শিক্ষাবিদ। শহীদ পরিবারের সদস্যরা বলেন, বীরদের ইতিহাস পাঠ্য বইয়ে এমনভাবে অন্তর্ভুক্ত করা হোক যেন ভবিষ্যতে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারেন। আজকে থেকে 30 বছর পর, 50 বছর পর কেউ যেন এটা না বলে যে জুলাই অভ্যুত্থান নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে, এত বেশি চর্চা হয়েছে, সেটা যেন কারো বিতৃষ্ণার কারণ না হয়। আমার সন্তানকে মানুষ জানুক এবং তার যেই অনুপ্রেরণা, এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আবার কোনো আনাজ বাংলার ঘরে ফিরে আসুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কার্ডকে প্রতিষ্ঠিত করার জন্য। কোটি কোটি টন আননেসেসারিলি। সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে, সিনেমা লেখা হয়েছে। বুদ্ধিজীবীরা পূর্বাচলে ফ্ল্যাটের মায়া ত্যাগ করলে 24-এর গণ অভ্যুত্থানে এত মানুষের প্রাণহানি ঘটত না বলেও মন্তব্য করেন তিনি। 24-এর দায়ভার এই বুদ্ধিজীবী মহল নেয় নাই, আমরা তাদেরকে দিব। এই আজকের এই পর্যায়ে পৌঁছানো 2000 যে শহীদ হয়েছে, এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্ল্যাটের লুপ ত্যাগ করা যেত। যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করতেন, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। এদিকে প্রতিটি জেলা স্টেডিয়ামের নাম জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা এই উদ্যোগটা নিচ্ছি কেননা আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। রাজধানীর সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। সম্মান দিতেই পাঠ্যপুস্তকের একটি অধ্যায় জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে করা হবে বলে জানান তিনি। আমাদের যারা শহীদরা আছেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়েছে সরকার। 15 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে তথ্য জানা যায়। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কন্ডিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণ কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়। রাত 9টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসামুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড, বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। মামা বন্ধ করে দিলা? চলো ওই দোকানে যাই। আজ কিস্তি যাবা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। প্রতিদিন আছে যে সুযোগ, কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো।
ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্য বৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শিরশির সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। Comfy format, it's beautiful, easy to clean. পানি প্রতিরোধী ইউভি কোটেড ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর ম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ। কমফি ফ্লোর ম্যাট, মেঝেতে আধুনিকতার ছোঁয়া। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নাসির গ্রুপ এখন দেশেই উৎপাদন করছে আন্তর্জাতিক মানের ফুড গ্রেড মেড স্টার্চ বা কর্ন স্টার্চ। চুইংগাম, মিষ্টি, গ্লুকোজ, আইসক্রিম, বেকারি আইটেম, পেপার বোর্ড, প্যাকেজিং ম্যাটেরিয়ালসের আঠা এবং টেক্সটাইল ফিনিশিং ইন্ডাস্ট্রিতে নির্ভরতার সাথে ব্যবহার করুন আন্তর্জাতিক মানসম্পন্ন ফুড গ্রেড কোয়ালিটির নাসির মেড স্টার্চ বা কর্ন স্টার্চ। বৈজ্ঞানিক পরীক্ষায় 100% মান উত্তীর্ণ নাসির স্টার্চ। নাসির গ্রুপের একটি পণ্য। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরাতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। চল এবার পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিকশা নিয়ে গাড়ির সাথে পাল্লা। আমার সুজন জাতা না। যা। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস, যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। জীবনটা বরবাদ করে দিলে সস্তা টিউবওয়েল। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়।
স্বাগত আরেকবার নিউজ 24 রাত 9টার সংবাদে। এবার পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবর। দেশে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে কেউ আর টাকা পাচার করতে না পারে, পাচার করলে ধরা পড়তে হবে। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, লুটেরা শ্রেণীকে নিশ্চিহ্ন না করতে পারলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো যাবে না। রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক এই সংলাপ। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সহ অর্থনীতিবিদ ও অংশীজনরা। বক্তারা বলেন, গেল 15 বছর শুধুই উন্নয়নের বয়ান শোনানো হয়েছে, উপস্থাপন করা হয়েছে প্রবৃদ্ধির ভুল তথ্য, আর্থিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংসের দ্বার প্রান্তে। Narrative of development will be known in the economic history of Bangladesh as the decade of the rise of the oligarchs. মাসো ভাড়া দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে, এটা তো এখন প্রকাশ্য হচ্ছে। সো আগামী দিনে যদি আমার রিফর্মস শুরু করতে হয়, we cannot ignore the oversight functions. আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে, তাহলে আমি কিসের রিফর্ম করবো এটার ভিতরে? এতে একমত অর্থ উপদেষ্টাও। বলেন, দেশে আর্থিক খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার নজির আর কোথাও নেই, তবে এ থেকে ঘুরে দাঁড়ানোর কাজ করছে এই সরকার। মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তারও ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। আর্থিক খাত সংস্কার করে যে নতুন পথ সৃষ্টি করা হচ্ছে সে পথেই আগামী সরকারকে হাঁটতে হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। হবিগঞ্জের চুনারুঘাটে তৃতীয় দিনের মতো চা শ্রমিকদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন উপহার দিল বসুন্ধরা শুভ সংঘ। প্রত্যন্ত এলাকায় অসচ্ছল নারীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে কার্যক্রম পরিচালনা করে বসুন্ধরা শুভ সংঘ। চুনারুঘাট থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম, ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান। ছোটবেলা থেকেই চা শ্রমিক হিসেবে কাজ করেন বিনা রায়। স্বামীর সংসারে গিয়েও একই কাজ, জীবনমানের নেই কোনো উন্নতি। তবে একটি সেলাই মেশিন দিয়ে সন্তানের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন তিনি। কতদিন বেকারস্থ ছিলাম, পাতা তুলে আমার জীবন তেমন একটা চলতো না। এখন মেশিন পেয়ে অনেকটা এগিয়ে যাব, ভালো করে সংসারের প্রতি খেয়াল রাখতে পারবো। হবিগঞ্জের চুনারুঘাটের প্রত্যন্ত অঞ্চলে বিনা রায়ের মতো হাজারো নারীর জীবন চলে এভাবেই। এবার জীবন চাকা ঘুরাতে প্রত্যয়ী তারা। এগুলো যদি আমি কাপড় কিনে বানাই তাহলে মানে মানুষের কাছে বিক্রি করলে আমার সংসারে আয় করতে পারবো। মেশিন পাওয়াতে আমরা অনেক খুশি, যাতে স্বামীর পাশাপাশি আমরা কাজ করে সংসার চালাতে পারি। আমি পুরোপুরি শেখার পর আমি অবশ্যই প্রথম আমার এলাকাকে পরিবর্তন করার পাশাপাশি আমি চাই আমার পুরো জনগোষ্ঠীকে পরিবর্তন করতে। 4 মাস প্রশিক্ষণ শেষে লালচাঁদ গ্রামের 20 জন চা শ্রমিককে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন উপহার দেয়া হয়। আগত বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে এই উদ্যোগ অসচ্ছল নারীদের ভাগ্যের পরিবর্তন বয়ে আনবে। মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন, এর চেয়ে কোনো ভালো কাজ হতে পারে না। এটাই আসলে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট ওয়ার্কস এই জগতে। তো সেই জন্য আসলে তারা যে কাজটা করতেছেন এটা অত্যন্ত প্রশংসার যোগ্য। তাদের মতো করে যদি প্রত্যেকটা কোম্পানির মানুষ আমাদের পাশে এসে দাঁড়াতেন তাহলে চা বাগানের মানুষের অনেক উপকার হতো। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই হাতটা যেন প্রশস্ত হয়, সামনে আরো অনেক দূর এগিয়ে যায়। গত 3 দিনে হবিগঞ্জে অসচ্ছল নারীদের হাতে 60টি সেলাই মেশিন উপহার দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। এছাড়া গেল 2 বছরে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে প্রায় 1000 পরিবার পেল সেলাই মেশিন। একেবারে প্রান্তিক পর্যায়ে নারীদের স্বাবলম্বী করতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়ায় বসুন্ধরা শুভ সংঘ।
আর্থিক টানাপোড়েন দূর করে সমাজে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করুক প্রতিটি অসচ্ছল নারী, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। হবিগঞ্জের চুলারঘাট থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। শেষ হলো 3 দিনের আবাসন মেলা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে এবারের মেলায় অংশ নেয় 20টি দেশের আবাসন খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় আসা সাধারণ গ্রাহকেরা বলছেন, চটকদার অফারের প্রতিশ্রুতি দিয়ে যাতে প্রতারিত না হতে হয় সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সচেতন হতে হবে। অন্যদিকে এবারের মেলার আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আয়োজক সিমস বাংলাদেশ। আবাসন মেলাকে কেন্দ্র করে আইসিসিবিতে শনিবার ছিল উপচে পড়া ভিড়। শেষ দিন হওয়ায় আগত গ্রাহক ও তরুণ উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয় আইসিসিবির 4টি হল। পাওয়ার সোলার লাইটিং, বিল্ড, ওয়াটার এবং রিয়েল এস্টেট নিয়ে প্রায় 500 বুথ ও প্যাভিলিয়ন ছিল এবারের মিলন মেলায়, যেখানে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে যাচাই বাছাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেন গ্রাহকরা। অনেক চটকদার বিজ্ঞাপন দিচ্ছে এবং বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছে এবং বিভিন্ন ছাড়ের প্রতিশ্রুতি দিচ্ছে। আমার এই কোম্পানিগুলির প্রতি অনুরোধ থাকবে, ওরা যেন প্রতিশ্রুতি গ্রাহকের সাথে সঠিক বাস্তবায়ন করে। চাইনিজ লোকাল অনেক আসছে, তাদের সাথে কথাবার্তা বললাম। এখন তাদের সাথে কিভাবে কাজ করা যায় এবং মেশিনারিজ কার কেমন গুণগত মান, এগুলো নিয়ে একটু আলোচনা করলাম আর কি। অন্যদিকে মূল্যছাড় সহ লোভনীয় সব সুযোগ সুবিধার কথা তুলে ধরে গ্রাহক ও তরুণ উদ্যোক্তাদের আকৃষ্ট করে মেলায় অংশ নেয়া দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো। আমরা যে রিসোর্ট এবং 5 স্টার হোটেল করতেছি গাজীপুরে, ঠিক একদম ন্যাশনাল পার্কের একদম অপোজিটে, বেসিক্যালি হলো বায়ারদের জন্য। স্পেশালি আমরা কনক্রিট ব্লক মেশিনারিজ নিয়ে মার্কেটিং করছি বাংলাদেশে। আমাদের হেড অফিস এবং ফ্যাক্টরি হচ্ছে চায়নাতে। এখানে তরুণ উদ্যোক্তারা বেশি আমাদেরকে জানার জন্য চেষ্টা করতেছে যে আমরা ধ্বংস নয়, সৃষ্টি করব। এদিকে বৈরী সময় চললেও সার্বিক দিক বিবেচনায় মেলাকে সফল বলছেন আয়োজকরা। Alhamdulillah, we got very good response from our exhibitors and clients, visitors also. আয়োজক প্রতিষ্ঠান সিমস বাংলাদেশের তথ্যমতে এবারের মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 20টি দেশের 195টি এক্সিবিটর। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। রাত 9টার সংবাদে নিচ্ছে আবার একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত রাত 9টার সংবাদে। এবার স্পোর্টস অ্যারেনার খবর। জয় দিয়ে কিংস অ্যারেনা রাঙিয়ে তুলল বাংলাদেশ ফুটবল দল। দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে কাবরেরার শিষ্যরা মালদ্বীপকে হারিয়েছে 2-1 গোলে। তাতে 2 ম্যাচের সিরিজ শেষ হলো 1-1 সমতায়। বসুন্ধরা কিংস অ্যারেনায় আবারও জয় দিয়েই বছর শেষ করলো বাংলাদেশ। ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠল লাল সবুজের দল। মালদ্বীপের সাথে রাকিব মোরসালিনরা জয় তুলে নেয় 2-1 গোলে। কিন্তু একদম শেষে কিংস অ্যারেনায় ম্যাচের শুরুর দিকে উত্তাপ ছড়াতে পারেনি বাংলাদেশ। এলোমেলো ফুটবলে দর্শকরাও ছিল বিরক্ত। সেই বিরক্তি আরো বাড়িয়ে দেয় অপ্রত্যাশিত গোলে। এবার কিন্তু বিপদের কারণ হতে পারে। ডিফেন্সের ভুল পাসে খেসারত দেয় বাংলাদেশ। ম্যাচের 24 মিনিটে স্কোর করেন মালদ্বীপের আলী ফাসির। একবার বাংলাদেশ পিছিয়ে পড়লো। এরপর খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবলে মনোযোগী হয় মোরসালিনরা। প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় বেশ কয়েকবার। 43 মিনিটে ডি বক্সের বাইরে থেকে লম্বা শটে স্কোর করেন জনি। গর্জে ওঠে কিংস অ্যারেনার গ্যালারি। জাগিয়ে তুললেন জনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা ধরে রাখে বাংলাদেশ। তবে ম্যাচের নির্ধারিত 90 মিনিটে লাল সবুজের ফরওয়ার্ডদের ফিনিশিং এর অভাবটা চোখে পড়েছে।
সেখান থেকে হেডে কানেক্ট। ম্যাচের ইনজুরি টাইমে বাজিমাত করে বাংলাদেশ, বদলি নেমে স্কোর করেন পাপন সিং। আনন্দে মেতে ওঠে লাল সবুজের সমর্থকরা। তাতে 2 ম্যাচের সিরিজে সমতায় শেষ করে বাংলাদেশ। বাংলাদেশের মিশন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। সাফজয়ী নারী দলকে 1 কোটি টাকা পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। অলিম্পিক ভবনের বোর্ডরুমে অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে 50 লাখ আর সেনাবাহিনীর পক্ষ থেকে নারীদের দেয়া হবে বাকি 50 লাখ টাকা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নিযুক্ত হবার পর প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সভায় বিও এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে স্টুডেন্ট আপরাইজিং মেমোরিয়াল কাপের ফাইনালে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব ব্লু। বসুন্ধরার এবিজি স্পোর্টস ফিল্ডে টাই ব্রেকারে 2-1 গোলে জয় পায় ডেফোডিল বিশ্ববিদ্যালয়। বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় 24 দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। ফাইনালে নির্ধারিত সময় শেষে গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুট আউটে ইউল্যাব 2টি মিস করলে জয় পায় ডিআইইউ। ফাইনাল শেষে ট্রফি তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয়ক তালহা আহমেদ রাফি ও ফাহাদ টিউটোরিয়ালের ফাহাদ স্যার। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন্সদের 1 লাখ টাকা ও রানার্স দলের হাতে 50,000 টাকার চেক তুলে দেন অতিথিরা। রংপুর রাইডার্স শুধু একটি বিভাগীয় দল হিসেবে না, পুরো দেশের প্রতিনিধিত্ব করতেই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর শাহানিয়ান তানিম। এদিকে অধিনায়ক নুরুল হাসানের চোখে দলের শক্তির জায়গা স্পেন। আমাদের একটা দল, বাংলাদেশ থেকে একটা দল গ্লোবাল টি20 খেলতে যাচ্ছে এবং এমনটা আগে কখনো হয়নি। সো এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যায় আমাদের ক্রিকেটকে। বাংলাদেশের সব অভিজ্ঞ প্লেয়ার, ইন্টারন্যাশনাল খেলা সব প্লেয়াররা যাচ্ছে। ওদের জন্য একটা ফ্র্যাঞ্চাইজে একটা এরকম গ্লোবাল স্টেজে একটা টুর্নামেন্ট খেলার জন্য একটা বড় সুযোগ। বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্র্যাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া। নতুন দিগন্তের দ্বার উন্মোচন করতে যাচ্ছে রংপুর রাইডার্স। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাচ্ছে তারা। সংবাদ সম্মেলনে বোর্ড পরিচালক থেকে টিম ডিরেক্টর ও অধিনায়ক জানালেন নিজেদের অভিব্যক্তি। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো। 5 দলের টুর্নামেন্ট খেলতে প্রথম বহর দেশ ছাড়বে সোমবার। রংপুরের শক্তির জায়গা স্পিন বলেন রাইডার্স অধিনায়ক। অনেকদিন ধরে রিশাদ খুব ভালো পারফর্ম করছে। এট দ্য সেম টাইম আমাদের টিমে শেখ মেহেদি আছে, খুশদিল শাহ আছে, সো আমার কাছে মনে হয় আরাফাত সানি আছে। তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স। এদিকে রংপুরের টিম ডিরেক্টর শাহানিয়ান তানিম এ আসরে অংশগ্রহণকে বলছেন গর্বের, দোয়া চেয়েছেন দেশবাসীর। আমরা এতদিন রংপুরকে রিপ্রেজেন্ট করে এসেছি। ইট ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস যে আমরা বাংলাদেশের ওয়েটটা ক্যারি করে নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাব। পুরো বাংলাদেশ আমাদেরকে সাপোর্ট করবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন এলো জাতীয় দল নিয়ে। বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে সোহান, ওয়ানডেতে যার এভারেজ 82, তারপরেও কেন জাতীয় দলের বাইরে? উত্তর দিলেন বোর্ড পরিচালক ফাহিম। সিলেকশনের ব্যাপারে অনেক ঘটনাই ঘটে অনেক সময়, যেটা হয় যে কম্বিনেশন ব্যাপার থাকে, ফর্মের ব্যাপার থাকে, পার্টিকুলার স্পটের ব্যাপার থাকে, ওইখানে কে সবচাইতে ভালো করছে। সোহান ইজ ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার, সেটা আমি অনেক সময় বলেছি, আমি ইন্টারভিউতে বলেছি, এবং আই এম লুকিং ফর টু দ্যাট। আমি ওকে ব্যক্তিগতভাবে যেহেতু জানি, ওর ক্যারেক্টার কি সেটা আমি খুব ভালোভাবে জানি। আমি অপেক্ষায় আছি কবে জাতীয় দলে ঢুকবে এবং জাতীয় দলের একটা পার্টিকুলার জায়গা আরও শক্তিশালী হবে। সবশেষে রংপুরের জার্সি উন্মোচন করা হয়। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নেমে সতীর্থদের কাছ থেকে সংবর্ধনা পেলেন ইমরুল কায়েস। এই ম্যাচে ঢাকার বিপক্ষে নিজের প্রথম ইনিংসে 16 রানে ফিরে যান তিনি। 2019 সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে নিজের সবশেষ টেস্ট খেলেছিলেন ইমরুল। সেই ম্যাচের পর আর কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবার টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলেছেন।
তার সম্মাননায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল, নান্নু ও তামিম ইকবাল। দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননার স্মারক তুলে দেন নুরুল হাসান, সোহান, মোহাম্মদ মিঠুনরা। এই ছিল রাতে ৯টার সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।